everyone, welcome back to our channel Ignore MA সাইকোলজি যে কোয়েশ্চেন এই যে এক্সামটা হয়ে গেছে টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর 2023 তার আজকে কোয়েশ্চেন পেপার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এমপিসি 6 স্ট্যাটিস্টিক্স ইন সাইকোলজি এবং সময় এখানে রয়েছে 2 ঘন্টা, ম্যাক্সিমাম মার্কস রয়েছে এখানে 50, আর তোমাদের এখানে দিয়েছে অল সেকশনস আর কম্পালসারি, তাহলে এখানে কিন্তু সমস্ত সেকশন কিন্তু তোমাদের কম্পালসারি আছে। আর সেকেন্ড নোটটা দিয়েছে ইউজ অফ সিম্পল ক্যালকুলেটর ইজ পারমিটেড, তাহলে তোমরা এখানে সিম্পল ক্যালকুলেটর ইউজ করতে পারবে। তো সেকশন এতে রয়েছে আনসার এনি টু অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 450 ওয়ার্ডস ইচ ওয়ার এভার অ্যাপ্লিকেবল। তো এখানে তোমাদের এনি 2 কোয়েশ্চেনের আনসার দিতে হবে এবং এর প্রত্যেকটা প্রশ্নের মান হইল এখানে 10, অর্থাৎ 2 ইন্টু 10 ইকুয়ালস টু 20। তাহলে এখানে এক একটা কোয়েশ্চেনের মান তোমরা বুঝে নিচ্ছ যে 10 নম্বর করে রয়েছে, আর তোমাদের যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে দেখে নিই যে 1-এ কী রয়েছে। এক দিয়েছে এক্সপ্লেন অর্গানাইজেশন অফ ডাটা, তাহলে এখানে তোমাদের ডাটার যে অর্গানাইজেশন রয়েছে সেটার উপর এক্সপ্লেন তোমাদের অর্থাৎ লিখতে হবে এবং সেটির মার্কস হলো এখানে 10। এবং নেক্সট রয়েছে 2 ইলুসিডেট পার্শিয়াল অ্যান্ড পার্ট কোরিলেশন অ্যান্ড ব্র্যাকেটে দিয়েছে সেমি পার্শিয়াল কোরিলেশন উইথ দ্য হেল্প অফ সুটেবল এক্সাম্পলস, তাহলে তোমাদের এখানে এক্সাম্পলের মাধ্যমে কিন্তু ইলুসিডেট করতে হবে পার্শিয়াল অ্যান্ড পার্ট কোরিলেশনের উপর। তার এখানে ব্রেক করে কোয়েশ্চেনে মার্কস দিয়েছে 5+5, তাহলে তোমরা এখানে দুটো ব্রেক করা কোয়েশ্চেনের আনসার পাবে, তাই তোমরা লিখবে এখানে 5+5=10 এবং তোমরা এখানে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। এবং আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন রয়েছে এখানে 3 compute one way ANOVA for the following data, এখানে গ্রুপ এ দিয়ে দিয়েছে এবং এটির মান হলো 10। গ্রুপ এ রয়েছে, গ্রুপ বি আছে এবং গ্রুপ সি রয়েছে। গ্রুপ এতে রয়েছে 7, গ্রুপ বিতে আছে 2 এবং গ্রুপ সিতে আছে 3, তেমনি গ্রুপ এতে 8, 6, 2, 4, 5, গ্রুপ বিতে যেমন 4, 7, 8, 6, 4 এবং গ্রুপ সিতে যেমন 4, 2, 2, 3, 4 এইরকম যে এখানে ডেটা দিয়ে দিয়েছে, নাম্বারস দিয়ে দিয়েছে, সেইটাই তোমাদের এখানে নেক্সট যেটা রয়েছে এখানে 8, 9, 10 যেমন দিয়ে দিয়েছে সেইভাবেই এখানে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সিতে দিয়ে দিয়েছে। তেমনি এতে ক্রিটিক্যাল ভ্যালিউজ নিয়ে আমরা দেখে নেব। তো এখানে 3.35 অ্যাট 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স, নেক্সট আছে 5.49 অ্যাট 0.01 লেভেল অফ সিগনিফিকেন্স এবং এখানে 4 নম্বর কোয়েশ্চেনটা রয়েছে কম্পিউট স্পিয়ারম্যানস আরএইচও রো ফর দ্য ফলোয়িং ডেটা এবং এই প্রশ্নের মান হলো 10 এবং এখানে ডেটা এ এবং ডেটা বি দিয়ে দিয়েছে। তো ডেটা এতে রয়েছে এখানে 15 এবং ডেটা বিতে রয়েছে 20, ডেটা এতে রয়েছে 16 যেখানে ডেটা বিতে রয়েছে 17, ডেটা এতে যেখানে 11 আছে সেখানে ডেটা বিতে 4, নেক্সট রয়েছে 13, এখানে 12, 18 এবং ডেটা বি 5, ডেটা এ 10, এখানে ডেটা বি 11, যেমন ডেটা এতে 12, 6, 7, 2 যেমন রয়েছে তেমন ডেটা বিতে যেমন আছে 10, 8, 2, 3 etc. Section B, note answer any 4 questions in about 250 words each wherever applicable, এখানে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে এবং যেটি 250 ওয়ার্ডস, তবে এখানে দিয়ে দিয়েছে wherever applicable, যেখানে তোমাদের এই যে ডেটা দিয়েছে সেখানে তোমাদের অবশ্যই 250 ওয়ার্ডসের আনসার লিখতে হবে না, কিন্তু যেটা কোয়েশ্চেন রয়েছে যেমন 5 ডেসক্রাইব ডাইভারজেন্স ইন নর্মালিটি উইথ দ্য হেল্প অফ সুটেবল ডায়াগ্রামস, সেখানে তোমাদের 250 ওয়ার্ডসের মধ্যে কোয়েশ্চেন আনসার লিখতে হবে এবং এই প্রত্যেকটা প্রশ্নের মান হলো 6 এবং তোমাদের এখানে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 4 × 6 = 24। নেক্সট কোয়েশ্চেন 6 কম্পিউট T² for the following data, এখানে এই প্রশ্নের মান হলো 6, তবে এখানে রেসপন্সেস হিসেবে দিয়ে দিয়েছে অ্যাগ্রি,
আনডিসাইডেড, ডিসএগ্রি এবং যেখানে রয়েছে জুনিয়র ম্যানেজার্স সেখানে এগ্রি দিয়েছে 10 এবং আনডিসাইডেড দিয়েছে 15 এবং ডিসএগ্রি দিয়েছে 5। যেখানে সিনিয়র ম্যানেজার্স রয়েছে সেখানে এগ্রি দিয়েছে 10 এবং আনডিসাইডেড দিয়েছে 5 এবং ডিসএগ্রি দিয়েছে 15। নেক্সট রয়েছে 7, ডিসক্রাইব দ্য লেভেলস অফ মেজারমেন্ট উইথ সুটেবল এক্সাম্পলস। এখানে প্রশ্নের মান হলো 6 এবং নেক্সট কোয়েশ্চনে চলে যাব 8, কম্পিউট ম্যানস উইটনি ইউ টেস্ট ফর দ্য ফলোয়িং ডেটা। এই প্রশ্নের মান অর্থাৎ এই ডেটার মান হলো 6 এবং এখানে গ্রুপ এ দিয়েছে আর গ্রুপ বি দিয়েছে। গ্রুপ এর যে সংখ্যাগুলি হলো সেটি হলো 20, 13, 14, 16, 18, 21 অ্যান্ড 30 এন্ড গ্রুপ বিতে যেটি নাম্বারস রয়েছে এখানে 31, 10, 9, 7, 6, 3 অ্যান্ড 25। নেক্সট কোয়েশ্চন চলে যাব 9, যেটি রয়েছে এলিউসিডেট হাইপোথেসিস টেস্টিং। যেখানে প্রশ্নের মান রয়েছে এখানে 6। নেক্সট রয়েছে সেকশন সি। সেকশন সিতে রয়েছে রাইট শর্ট নোটস অন এনি টু অফ দ্য ফলোয়িং ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইচ। তাহলে এখানে তোমাদের শর্ট নোটস লিখতে হবে এবং যে কোনো দুটি, এখানে তবে 3টে দেওয়া রয়েছে, তোমাদের এখানে যে কোনো দুটি শর্ট নোটস লিখতে হবে এবং যেটি রয়েছে 100 ওয়ার্ডসের মধ্যে। তাহলে এখানে প্রশ্নের মান হলো 2 × 3 = 6। তাহলে 10 রয়েছে টেট্রাকোরিক কোরিলেশন। তাহলে টেট্রাকোরিক কোরিলেশনের তোমাদের একটা শর্ট নোটস লিখতে হবে এবং যেটি হলো 100 ওয়ার্ডসের মধ্যে। এই প্রশ্নের মান হলো অর্থাৎ এই শর্ট নোটসের মান হলো 3। নেক্সট রয়েছে 11, লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশনের ওপর তোমাদের শর্ট নোটস লিখতে হবে এবং যেটির মান হলো এখানে 3। তবে এখানে যে 3টে রয়েছে তবে তোমাদের এখানে যে কোনো দুটো শর্ট নোটস লিখতে হবে। নেক্সট শর্ট নোটস রয়েছে সেটি হলো স্ক্যাটার প্লট। তাহলে এখানে 3টে রয়েছে শর্ট নোটস, টেট্রাকোরিক কোরিলেশন, লিনিয়ার রিগ্রেশন অ্যান্ড স্ক্যাটার প্লট। এই 3টের মধ্যে তোমরা যে কোনো দুটো শর্ট নোটস লিখবে এবং তোমরা এই কোয়েশ্চেনটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো এবং আমাদের সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সেইগুলো চেক করে নিতে পারো, প্লেলিস্টটা দেখতে পারো। ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটির এখানে ইগনুর অর্থাৎ এখানে সাইকোলজির সমস্ত অর্থাৎ MPC 1 থেকে শুরু করে MPC 6 সমস্ত ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো আমরা প্লেলিস্টে দিয়ে দিয়েছি। তোমরা প্লেলিস্টটা ফলো করতে পারো এবং প্রয়োজনে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।